নমস্কার, হিন্দু ভাই রাম রাম, মুসলিম ভাই সালাম। আমরা আবার এসেছি গরিব দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সেই সত্যজিৎ কণিকা ইউটিউব ফেসবুক চ্যানেল থেকে। তো আজ এসেছি সন্দেশখালী থানা দাউদপুর গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন ভিউটা, দেখুন এই গ্রামে আমরা আজ এসেছি। চারিদিকে জল আর জল, শুধু এরই মাঝে মানুষগুলো বাস করে। দেখতে পাচ্ছেন তাদের এখনো পর্যন্ত খড়ের ঘর, জল চারিদিকে, গাছগাছালির মধ্যে সুন্দরবনের মানুষ কেমনভাবে বাস করে। তো আজ আমরা যাচ্ছি এক গরিব দুস্থ পরিবারে, আমরা দেখতে থাকুন। সেই সঙ্গে বলবো, এইসব মানুষের পাশে আসতে গেলে সত্যি পয়সা ছাড়া কিছুই হয় না। যে সামান্য কিঞ্চিৎ দান আমরা দিয়ে থাকি, এগুলো আপনাদেরই দান। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা যারা কাজ করি, আমাদের থেকে কিছু কিছু করে পয়সা আমরা দান করি এই চ্যানেলে। আমরা বাইরে খেটে পয়সা আনি। আর যারা এই গরিব দুস্থ মানুষের পাশে দাঁড়াতে চান, এগিয়ে আসুন। ইউটিউব ফেসবুক যে চ্যানেলগুলো আছে তার উপরে পেজে আপনাদের ফোন নাম্বার আর স্ক্যানার দেওয়া থাকবে। আপনারা ওইখানে 1 টাকা করে সহযোগিতা করবেন। যার যেমন সামর্থ্য আছে আপনারা সহযোগিতা করবেন। তো আবারও বলছি, আজ এসছি আমরা সন্দেশখালী থানার দাউদপুর গ্রাম পঞ্চায়েতে, দাউদপুর গ্রামে। তো আজ যে মায়ের বাড়ি যাচ্ছি, চলো, বা বাবার বাড়ি যাচ্ছি, আমরা চিনি না, নতুন ফ্যামিলি। তো এই বাড়ি আমরা এসছি আবারও। দেখুন বাড়ির পরিবেশটা, এই গ্রাম প্রতিবেশীরা আছে। তো মাসিমা, আপনাদের তো এখানে আসলাম আপনাদের বাড়ি ঘর দেখে, আপনাদের পরিবেশ দেখে। তো আপনার নাম কি? মালতী কি? মালতী সিং। আচ্ছা, আপনি কে হন? গ্রাম প্রতিবেশী না অন্য কেউ হন? কাকা শ্বশুর হন। তো আমরা আজ এসছি সত্যজিৎ কণিকা ইউটিউব ফেসবুক চ্যানেল থেকে গরিব দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এই বাড়িটা দেখলাম খুবই গরিব মানুষ, তাই দিকে ঢুকলাম। আচ্ছা, এরা কি সুস্থ সবল আছে না গরিব? এদের কি আয় উন্নতি ভালো আছে? না, গরিব মানুষ। গরিব মানুষ তো বটে। আচ্ছা, এটা সংসার চলে কি করে আপনি কি জানেন? হ্যাঁ, এই আন্ধ্রায় ফান্দ্রায় যায় কাজ বাজ করতে, এইভাবে চলে তো সংসার। ও আচ্ছা, আমাদের ফ্যামিলি সব এখানে যারা বসবাস করে সবাই আন্ধ্রায় কাজ করি। আচ্ছা, আপনার স্বামী আছে? আছে। এখন উনি কোথায় আছেন? বাড়ি ছিল, এক্ষুনি এদিকে বেরিয়ে গেল। আপনার ফ্যামিলিতে আর কে কে আছে? এই তো এক ছেলে আলাদা থাকে আর একটা ছেলে কাছে শাশুড়ি। আচ্ছা, তাহলে আপনাদের ফ্যামিলি আপনারা দুজন স্বামী স্ত্রী মিলে চালান? হ্যাঁ। ছেলেরা কেউ দেখে না? না। আর আপনার শাশুড়ি আছে বলছেন, কোথায়? শাশুড়ি আমার কাছে থাকে। দাদা সঠিক বলছে তো? সঠিক বলছে তো? ওনার শাশুড়ি আর স্বামী স্ত্রী দুজনেই থাকেন। শাশুড়িটা মানসিক ভারসাম্যহীন, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই ওনার শাশুড়ি। তো আমাদের কপাল ভালো, আমরা ভাবতে পারিনি এরকম একটা জায়গায় আসবো। আমরা ঘুরতে ঘুরতে জলকরের মাঝ দিয়ে যাচ্ছিলাম, এমন সময় বাড়িটা দেখে আমাদের লক্ষ্য পড়লো, আমরা ঢুকে পড়লাম। তো এসে দেখি এই অবস্থা। উনি ভালোভাবে কথা বলতে পারেন না যেহেতু ভারসাম্যহীন। হ্যাঁ, তো এই হচ্ছে তাদের পরিবার। দেখুন ভিউটা, দেখুন তাদের। কোনোটা এর মধ্যে নাটক আমরা পাবেন না। আমরা সম্পূর্ণ সত্য জিনিসটা তুলে ধরার চেষ্টা করি সত্যজিৎ কণিকা ইউটিউব ফেসবুক চ্যানেল থেকে। তো গরিব মানুষের কাছে যাওয়া, তাদের 2-1 টাকা 2-5 টাকা করে সহযোগিতা করাই, এটা আমাদের সারা জীবনের কাজ। সারা যতদিন বাঁচবো করে যাব। আর এই কাজে যারা সহযোগিতা করবেন, এগিয়ে আসবেন, যে যেমন পারেন সহযোগিতা করবেন, 2-5 টাকা 10 টাকা যেমন পারেন, যাতে করে আমরা এরকম সুন্দর প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সুন্দরবনের মানুষের পাশে দাঁড়াতে পারি। আমাদের স্বার্থ বলে কিছুই নেই, এইসব মানুষের মুখে একটু হাসি দেখার জন্য আমরা এই সুন্দরবন অঞ্চলে এমনভাবে ঘুরতে পারি, ঘুরি, আমরা জানেন।
আর আমরা যে চ্যানেলটা চালাই, যতগুলো আমরা সদস্য আছি সবাই কিন্তু গরিব মানুষ, আমরা খেটে খুটেই চালাই, পরিযায়ী শ্রমিকের কাজ করে পয়সা করি আনি। তো সত্যজিৎ কণিকা বাইরে কাজ করে। আচ্ছা, এই হচ্ছে সত্যজিৎ ইউটিউব ফেসবুক কণিকা চ্যানেল থেকে তার কর্ণধার, অর্থাৎ ওনার বাবা হচ্ছে উনি এই সুন্দরবন অঞ্চলে উনি এই কাজটি চালিয়ে থাকেন। তো আপনি কিছু বলুন, কেমন লাগছে আজকে আপনার এইখানে এনে? না, খুব ভালো লাগছে। এখানে একজন অসহায় বৃদ্ধা মা এখানে পড়ে আছে, ওনার কাছে এসে মনে হচ্ছে যে সত্যি এনার কিছু দেওয়া দরকার, দিলে খুবই ভালো হয়। প্রকৃতিতে আমরা তার বেশি কিছু দিতে পারবো না, কিঞ্চিত পরিমাণে দান আমরা মানে দেওয়ার জন্য দিতে পারি, এইটুকু। তাছাড়া আর কি বলবো। এবং পরিযায়ী শ্রমিকের কাজ করে এগুলো আমাদের সত্যজিৎ কণিকা পাঠিয়ে দেয়, আর আমি এইটাকে মানে যাওয়া আসা করে খেটে খুঁটে দেখি। বাপ্পা আছে সাথে, বাপ্পাও এই চ্যানেলটাকে দেখাশোনা করে, ওকে নিয়ে আমরা কাজটা করি। তো এবার আমরা আমাদের যে জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলো দিতে চলেছি। তো আমরা যেহেতু ওনার শাশুড়ি বেঁচে আছে, শাশুড়ির হাতে জিনিসগুলো আমরা দান করছি। এই হচ্ছে বৌমা আর শাশুড়ি, ওই যে ভিতরে আছে ভারসাম্যহীন, আপনারা তো আগেই শুনলেন। তো কি করবে, জিনিসগুলো কার হাতে দিয়ে দেবে? বৌমার হাতেই দিতে হবে, দেওয়া যাক, কারণ উনি তো ভারসাম্যহীন। আপনারা কি বলেন? বৌমার হাতে দিলেই ভালো হয়, দিলে অসুবিধা নেই। সেই যখন থাকে ওনাকে দেখভাল করেন উনি, ওনাকেই তো দেখ। আচ্ছা ঠিক আছে, তবে আচ্ছা, আপনাকে চিনলাম না, আপনি কে? আমি এই বাড়ি আচ্ছা, ওই আশেপাশে বাড়িতে। না না কাকিমা। তাহলে আপনাকে একটু শোনা দরকার আছে। আমরা সত্যজিৎ কণিকা ইউটিউব ফেসবুক চ্যানেল থেকে এসেছি গরিব দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো এই বাড়ি আমরা আস্তে আস্তে বাড়িটা দেখে আমরা ঢুকলাম যে এই বাড়ি কিছু দান আমরা করব, গরিব বাড়ি দেখে ঢুকলাম। তো এখানে যদি আমরা কিছু দান করি এতে কোনো অসুবিধা আছে? এরা কি স্বাচ্ছল্য, মানে এরা কি করে খেতে পারে না এরা গরিব, সত্যিকারে গরিব? গরিব এখানে যা আছে সবাই এই গরিব। জলকরের মাঝে দেখলাম তো ছোট ছোট বাড়ি, তাই দিকে ঢুকলাম। সব এখানে যা আছে সব গরিব। ওই সরকার থেকে একটা করে ঘর দিয়েছে, তো না দেওয়ার মতন তাও খেটে খুটে আমাদেরকে ঘর তৈরি করতে হচ্ছে। আর রাস্তাঘাটের তো এই অবস্থা, আমাদের বের হতে পারি না, জল এক কোমর করে হয়ে যায়, ঘর ছাড়া হতে পারি না। কি অবস্থা দেখেই তো যাচ্ছে, আর কি বলবো এর থেকে বলো। আমাদের একটা রাস্তাঘাট নেই, একটা কিছু নেই। ভোট দেওয়ার সময় তখন বলবে যাও ভোট দাও, ভোটটা আমাদেরকে দাও, আমরা তোমাদেরকে রাস্তা করে দিচ্ছি, তোমাদের এইটা করে দিচ্ছি, তোমাদের এই সুযোগ করে দিচ্ছি, এই সুবিধা করে দিচ্ছি। কিচ্ছুই কোনো সুবিধা হয় না। কিন্তু ভোট নেওয়ার সময় সবাই আসে বাড়িতে। এখন দেখো কেউ আসে না আমাদের বাড়িতে, বুড়ে যাবে, ঘর দরজা বুড়ে যাবো, তাও দেখার মতন লোক কেউ আসে না। তো তাদের ভোট দিয়ে আর আমরা আর কি করবো বলো? শুনলেন তো আপনারা, সাধারণ মানুষের কথাগুলো শুনুন ভালোভাবে। তো এগুলো কিন্তু আমাদের শিখিয়ে দেওয়া কোনো কথা নয়। এইসব সাধারণ মানুষ যখন আমরা দান করতে আসি তখনই মানুষগুলো, ব্যক্তিগত ব্যাপার, আমরা সুন্দরবন অঞ্চলের মানুষ এখনো কতটা নিম্নমানের জায়গায় বাস করে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তাদের নিজস্ব মনের কথা তুলে ধরছে আজকের আমাদের এই চ্যানেল থেকে। তো যারা শহরের উপরে থাকেন, বহু আশবাসের মধ্যে আছেন, তারা একটু চিন্তা করবেন কি করে এই মানুষগুলোর পাশে এই চ্যানেল দাঁড়াতে পারে। তো আপনাদের সহযোগিতায় আমরা আজ এইখানে আসতে পেরেছি। আশা করি আর একটু সহযোগিতা করবেন যাতে এইসব মানুষদের অভাব অনটনগুলো আমরা অল্প অল্প করে দূর করতে পারি। তো এবার আমরা চলে যাচ্ছি, যে মায়ের বাড়ি এসেছি তার সামান্য কিছু দানের জন্য আমরা যে জিনিসগুলো আনতে পেরেছি সেগুলো আমরা তুলে দিতে চলেছি। সেই সত্যজিৎ কণিকা ইউটিউব ফেসবুক চ্যানেল থেকে তার কর্ণধার, তার বাবার হাত দিয়ে আমরা আজকের দানটা শুরু করছি। এই হলো ওনার শাশুড়ি, এই হচ্ছে বৌমা। খুব কষ্ট করে, এখানে চাষবাসের কাজও করতে পারে না, জমি জায়গা নেই, এই জাল ধরে নদীর থেকে এরা সংসার চালায়। তাই আজ আমরা ওর এই ভারসাম্যহীন শাশুড়ির, আমাদের নেই জমি জায়গা নেই কিছু। তো যাই হোক, আজ আমরা আমাদের দান কিন্তু শুরু করেছি। প্রথমেই আমরা মাকে একটা নাইটি দান করছি, যেহেতু বয়স্ক মা, উনি কাপড় পরতে পারবেন না।
সেই জন্য একটা নাইটি দান করছি ফার্স্টে, আর একটা গামছা, সঙ্গে একটি গামছা আছে। একটা বড় গামছা আছে। তারপরে 5 কেজি চাল, কিছু খাবার মুড়ি, পেঁয়াজ আছে, 3-4 দিন আদা আছে, রসুন আছে। তো যারা দেখছেন দয়া করে সহযোগিতা করবেন, যে যেমন পারেন আপনাদের দান এইভাবে মানুষের হাতে আমরা তুলে দেবো। তেল আছে 1 বোতল, বিস্কুট, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সার্ফের প্যাকেট, সাবান, লবণ, আর সর্বশেষ ধূপ। জানেন তো সুন্দরবন মশাই বিখ্যাত, তো আমরা ধূপটা সঙ্গে রাখি। এই সামান্য দান আমরা দিতে পেরেছি আপনাদের সহযোগিতায়। তো আশা করব আরো আপনারা সহযোগিতা করবেন, আমরা দানটা মানুষের কাছে আরো বেশি বেশি ভাবে যেন পৌঁছাতে পারি, এরকম বৃদ্ধ দুস্থ পরিবারের পাশে যেন দাঁড়াতে পারি। তো শাশুড়ি বৌমা দুজনকে বলছি, আপনারা শাশুড়ি তো কথা বলতে পারেন না, কেমন লাগছে দানটা পেয়ে? ভালো লাগছে। ভালো লাগছে। হ্যাঁ। তো আমরা আশীর্বাদ করবেন আরো এমন করে যেন দান দান করতে পারি। আর যদি বন্ধুরা আমাদের দিকে তাকায় আপনাদের দেখে, তাহলে আবারও আসবো, আবারও আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। দুস্থ পরিবারদের যেন আমরা দান করতে পারি, আশীর্বাদ করবেন, দোয়া করবেন, এইটুকু বলে আমরা রাখছি।